থাক না, বাচ্চা মানুষ। আব্বা আপনি আর লাই দিয়েন না, আপনি আল্লাহ দিয়ে দিয়ে একদম নষ্ট করে ফেলছেন। আয় কাপো এদিকে আয়। বৌমা, বাচ্চাকে তো শাসন করতে নাই, ওরা বিগড়ে যায়। আব্বা আপনি তো অনেক আদর দিয়া আল্লাহ দিয়া দুই পোলারে বড় করছেন, মানুষ করতে পারছেন? পারেন নাই। আমি চাই না আমার পোলা আপনার পোলাদের মতো হোক। তপু এদিকে আয়, এদিকে আয়। বৌমা, বৌমা, বলছি না সারাক্ষণ খালি খেলা আর খেলা। হালাল। জি আব্বা, কই যাস? কাম আছে আব্বা, কাম আছে। কি কাম আছে সেটা তো শুনতে চাইছি। আচ্ছা আব্বা, আমি কি এখনো পোলাবান আছি যে আপনারা কয়ে দিতে হইব? কইলাম না যে কাম আছে। বৌমা তো পুরে আমার সামনে থেকে নিয়ে মারছে। মার খাওয়ানোর কাম করছে, মারছে, ঠিকই আছে। পোলাটা ভয় পায়া আমার কাছে আশ্রয় নিছিল, আমার কাছ থেকে নিয়ে ওর মা মারছে। আমি যে বুড়া হয়ে গেছি, অথর্ব হয়ে গেছি, এইটা ওই পোলার সামনে তোরা না বুঝালে পারতি। আব্বা, আপনি সামান্য একটা জিনিসে অনেক গভীরে নিয়ে যেতেছেন। মায় মারছে পোলারে, এখানে তো পৃথিবীর কারোর কিছু করার নেই, আমার তো কিছুই করার নেই। কথায় আছে না, ঢোল আর পোলাপান বাড়ির উপরে রাখতে হয়, নাইলে পরে বিগড়ায় যায়। বৌমা, এত বেলা হয়ে গেল, নাস্তা পানির কোনো ইন্তজাম নাই। আমার তো কিছু ওষুধ খাওয়া লাগে, সময় মতো ওষুধ না খাইলে আমার সমস্যা হয়। মা, আব্বা আমার তো হাত দুইটা, 10টা না, তাই মতো আপনার ছেলের নাস্তা না দিলে পুরো বাড়িঘর তো মাথায় তুলে ফেলাইবো। ওগুলো তো জন্মদিন নাই, একটা জ্বালা জন্ম দিছেন, আমগো জীবনটা জ্বলতে জ্বলতে শেষ হয়ে গেল। জলদি ইচ্ছা না করলে জ্বলিস না, সারাদিন ভিজা থাক। কেডা পাও ধরে আটকাইছে তোরে, দাস্তা গেলি গা। তুই গেলে গা, তোর মতো 10টা বান্দি দুলাল শেখের লিগে রেডি আছে, একটা এক রকম মাল্টি কালার ফ্যামিলি আমার। কি কর আব্বা? সকাল সকাল তুই তো গাড়ি করবা না। বুঝছ নাই? কি কইছে বুঝছ নাই? তখন ইন্টারনেটের গাইল, আধুনিক গাইল এগুলি। টুট 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 থেকে নিচে কিছু থাকলে এটাই কইতাম। নাস্তা আমি খাবো না, আব্বারে দে। দোকানে গিয়ে খাবো। চা কেমন? কি বানাইছিস এটা? চায়ের জাত এটা? তোর মাথা বানাইছিস না আমার মাথা বানাইছিস? আমি কেমন চা খাইছি জানোস না? লিকার করা, দুধ করা, চিনি করা, আমি মানুষটা কর করা চা বানাবি। যা তোর দে। যেমন করছে এমনই তো বানাইছি। মুখে মুখে চোপা করো সবার, আবার বানাইলে যা তোর দে। আব্বা এদিকে আয়। ভদ্র বাড়ির পোলাপান কি বইয়ের লগে এইরকম আচরণ করে? ভদ্রলোকের পোলাপান কেমন আচরণ করে আমি জানি না। আমি বড় লোকের পোলা, বড় লোকের মেজাজ সবসময় গরম থাকে। আমি এই গরম আচরণটাই করছি। আর মাইয়া মানুষের লোক এরম আচরণই করতে হয়। শুনো নাই, গরু জরু ঢোল তিনটারে বাড়ির উপরে রাখতে হয়। তোর মায়ের লগে আমি কোনোদিন এইরকম আচরণ করছি দেখছিস? আমার মার লগে কার তুলনা দিও না। মায়ের নরম আছিল, ভদ্র আছিল। তোমাকে যুগ আলাদা, এখন যুগ আলাদা। এখন মোবাইল টিভির যুগ। এরা মোবাইলের ভিতর দিয়ে বহু কিছু যাই না ভালাই। হ্যাঁ, সাইজের উপর রাখতে হইব। নাও সুন্দর করে বানাইছি কড়া কইরা। স্টার দে, বাইক স্টার দে। আমি যে স্টার দে, প্লেট দিয়ে যা। বিসমিল্লাহ। ধর 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 ধর, দয়া করে খাইছি। আগেরটা থেকে খারাপ হয়েছে। চোখের সামনে থেকে যা। সকাল সন্ধ্যা এক চেহারা দেখতে আমার ভালো লাগে না। যা। কই যাও? নাস্তা খাইবা না? কই যাই? তোর দিকে কই যাই? আর গিয়েছে হাতের দিকে প্লেট হালাই গেলি গা।
কিরে আর কতক্ষণ আমার চাপামনি আহে না কে? আরে এত অস্থির লইব, কলেজে গেছে, কলেজে পড়া শেষ হইব, তারপরে নাইব। ল প্রিন্সিপালের ইন্টারভিউ লই। ইন্টারভিউ প্রিন্সিপালের কেরে? কলেজে তো আমগো জায়গায় চাপারে পড়ায় না, প্রিন্সিপালে আটকায় রাখে। হ্যাঁ, আর আমি এদিকে অপেক্ষা করবো, আমি বিরহ হয়ে থাকবো গেল্লিগা। হ্যাঁ, চাকরি থেকে বাদ দিয়ে দিই। চাপার মতন সুন্দরী মেয়েকে পড়াশোনার দরকার আছে, পড়ালেখা করবো, চেহারা খারাপ ওরা। হ্যাঁ, এটা ভালো কইছিস। ওই যাইতাছে। সুমির কি অবস্থা দেখছি। দেখছিস আজকে ওইখানে দাঁড়িয়ে আছে। শোন, ওরে পাত্তা দিবি না, ওরে পাত্তা দিলে একেবারে মাথায় উঠা বসবে, কোনো দিকে তাকাবি না, কোনো কথাও বলবি না, হাঁটা। এই সুমা, কেমন আছো তুমি? ভালো আছে। মুরাদের লগে না তোমার কথা আছে? যাও। আমার সাথে তো কোনো কথা নাই না। আরে যাও, গেলে কথা পয়দা হইব। যাও যাও যাও, কথা কও গিয়ে। কি ব্যাপার, রাস্তা আটকালেন কেন? আমি তো রাস্তার প্রেমে পড়ি নাই যে রাস্তা আটকামো, আমি প্রেমে পড়ছি তোমার লিগে, তোমার আটকাইছি। আমি আপনার শরম করে না? রাস্তাঘাটে এসে এইভাবে মেয়েদেরকে বিরক্ত করেন। বিরক্ত করলে তো রাস্তাঘাটেই করতে হয়, ঘরে গিয়ে বিরক্ত করন যায়? আর আমি যে ফ্যামিলির পোলা, ঘরে গিয়ে বিরক্ত করতে পারবো? মান সম্মান আছে না আমার? আপনার না ঘরে বউ আছে? ঘরে আছে, কিন্তু বাইরে তো নাই। আর পুরুষ মানুষ তো ঘরে থাকানোর লিগে জন্মগ্রহণ করে নাই, তার বাইরেই তো হয়। বাইরে তার অনেক কাজ থাকে, কাজ তো সবসময় ভাল লাগে না। হ্যাঁ, যখন ভাল লাগে না তখন এরকম বাইরে আইসা মেয়ে ঘরে বিরক্ত করে। বিরক্ত কইতেছো কেন? মনের আবেগটা প্রকাশ করো। আবেগ চাপা দিয়ে রাখতে হয় না, প্রকাশ করে ফেলাইতে হয়। এখন যদি আমার মনের আবেগ প্রকাশ করি আমি? করো, এটাই তো চাই। এমনি আবেগ প্রকাশ করি চলবো? কি রে, অপমান করে গেল মনে হয়? আরে না, অপমান না। মায়া মানুষের মুখ ফাটে তো বুক ফাটে না, এটা জানোস না? ওই বেটা চটকানা দেখে কেউ ভালোবাসা প্রকাশ করে? করে করে মায়া মানুষের ভাও বোঝা অত সোজা না। কিছু কিছু মায়া মানুষ আছে তোর লগে খুব খাতির করবো, কিন্তু দেখা যাবো কি ভিতরে ভিতরে তোরা খুব ঘৃণা করে। আবার কিছু কিছু মায়া মানুষ তোরা দেখলে বিরক্ত হয়ে যাব, কিন্তু যায় দেখবি কি ভিতরে ভিতরে তোরা খুব পছন্দ করে। আরে ভিতরেতে বাইরেতে সব ভাবে পছন্দ করব। কি করলে এটা করবো সেটা কর। মনে কর যে দেখলেই হাইসা কথা কইব, আমার বাইকে উঠতে চাইবো, আমার লগে ঘুরতে চাইবো। এটা হইব, খালি কথায় তোর চিরা বিস্ত না, তোর একটু খরচ করানো লাগবে দোস্ত। আমি জালাল শেখের বলা, খরচের কথা কস তুই আমারে? কত লাগবো, কেমনে কি ক? একটা আইফোন কিনা দে। বুঝছি, লাখ টাকার মামলা, ব্যাপার না। স্টার্ট দে, বাইক স্টার্ট দে। একটু খারাপ। ঠিক আছে। দুই উড়েন হনুমান। কোন কেমন আছেন? আমি আছি ভালোই। তোমার খবর কি? না, বেশি ভালো না। নানান কাজে পরিশ্রম করতে হয়, ভাল লাগে না। আর ক্যাশে কত আছে কোন? কেসা আছে কিছু? কেন কেন এটা আমি আপনার এরকম, আর আপনি আমার জিগাইবেন? আপনি কর্মচারী, আমি মালিক, আমার লাগবো, আমি নিবো। ক্যাশের চাবি দেন। না, তা তুমি নিতেই পারো, কিন্তু সকালবেলা আলাল এসে তো টাকা নিয়ে গেছে। আমি কেমনে কোন কও? তুমি যেমন মালিক, সেও তো মালিক, আমি কর্মচারী। তা আপনি একটা ফোন দিয়ে আমার কইতে পারলেন না? দেওয়া বাবাজি, আমি কর্মচারী। তুমি কেসালের মধ্যে আমারে আইসা দাদাজান, তোমার কি রক্ত খারাপ? এমন কথা জিগাও কেন দাদা ভাই? না না, আমি যখন বেশি দুষ্টুমি করি মায়ে কয় আমার গায়ের রক্ত বলে খারাপ। ও, রক্ত খারাপ কিনা জানে না, আমার কপালটা খুব খারাপ রে দাদা ভাই। কপাল খারাপ কেমনে দাদাজান? সেটা তো কইতে পারে না। কপাল কি অনেক খারাপ? না, অনেক খারাপ না, কিছুটা ভালো তো আছে। কেমনে? এই যে তোমার মতো সুন্দর একটা দাদাজান পাইছি। আমি ভালো দাদাজান? হ্যাঁ, তুমি খুব ভালো। তোমার একটা কথা কই দাদাজান। কি কথা? আমি মারা গেলে
তুমি সময় পেলে আমার কবরের কাছে যা একটু বসো, আমার খুব ভালো লাগবে। আমার খুব ভালো লাগবে দাদাজান। আসলে কারেন্টে হারাই বুঝি তো। হইছে পথ ভুল করে আসছো নাকি? আরে এটা কোনো কথা কইলি? তোর কাছে আসনের লেগে কি পথ ভুল করে আসতে হয়? পথ খুঁজে আসন যায় না? আমরা একটা মানুষ, আমাকে আবার খবর নাও। আমরা তো আর নামি দামি বংশের বউ না যে আমাকে কেউ ভালোবাসা আদর যত্ন করব। তোরে যে আদর শোয়াক করি, এইটা প্রমাণ করণের লেগে কি করতে হইব কহ? কবেই তো কইছিলাম যে গলাটা খালি একটা চেন কিনে দাও। ভালোবাসা নাই পাইলাম, ভালোবাসার চিহ্ন একটা গলায় ঝুলায় হাঁটলাম। বাহ, ভালোবাসার চিহ্ন গলায় নিয়ে থাকতে চাও না? আচ্ছা, সবটা পূরণ কইরাই দি। সত্যি সত্যি কি অহন খুশি তো? খুব খুশি। আমরা হইলো কুলহারা কলম কিনি, আমার গলায় তো রশি জোটে না, সেইখানে সনের চেন, তো খুশি হওয়ার কথা। আজ হঠাৎ করে এত প্রেম, কি ব্যাপার? আজ মেরে পাগলি, আমি তোরে অনেক ভালোবাসি। হইছে। ভালোবাসার সময় আমি, আর সংসার করার সময় তো বউ। আরে আমার বউরে তো পছন্দ করে আনছে আমার বাপে, আর আমি পছন্দ করছি তোরে। তাতে কি লাভ? বাপে যে পছন্দ করে আনছে সেই তো ঘরে থাকে, আর আমার কাছে আসেন মুখ লুকায়া লুকায়া। আরে আর কয়টা দিন সবুর কর, বুড়া মরলেই তো সব আমার, তখন তোরে আমার রানী বানায় ডাকবো, একদম রানী। হইছে। তাহলে বউ বাচ্চা কই যাইব? আরে রাখ তোর বউ বাচ্চা, হেরা থাকবো হেগো মতো। আরে আমার যা আছে এইটার দিয়ে 4টা বউ পালতে পারি। ওরে আল্লাহ, আরো বিয়ে করার ইচ্ছা আছে তাই না? তুমি থাকলে না আমার আর কারোর দরকার নেই। সত্যি? সত্যি মানে তপু, তপু, উঠো বাবা, উঠো। বৌমা, আমার কাছে থাক না, আমার একা একা লাগে। আমার পোলারা তো আমার কাছে আসে না। আব্বা, আমারও একা একা লাগে, আপনার পোলা আমার কাছেও আসে না। তপু ওঠো। বৌমা, ও কইতেছিল আমার রক্ত খারাপ কিনা। আমি জানি না আমার রক্ত খারাপ কিনা। আমার পোলা গো আমি মানুষ করতে পারে নাই, সেই ব্যর্থতা আমার। তো একটা কথা, আমি মারা গেলে আমার কবরের কাছে আমার দাদা ভাইরে আইতে দিও। আমার পোলারা তো আইব না, তারা তো যাতা কাজে আমার কাছে আসে না, আর তারা যে আমার কবরের কাছে আইব এটা আমি বিশ্বাস করি না। আব্বা, অনেক রাত হয়েছে, এইসব নিয়ে চিন্তা করেন না, একটু ঘুমান তো, ঘুমান। আয় তপু উঠো, উঠো, নাও স্যান্ডেল পরো। দাদা কত ছোট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো ম্যানেজার। ব্যাপারী সাহেব, আজকে আপনার শরীরটা কেন? আর শরীর
এই শরীরটা ছাড়তে বলে বাসি। তুমি আবার কি দুঃসংবাদ নিয়ে আসছো ম্যানেজার? সেই ছোটবেলা যখন আমার ঠিক মতো দাড়ি মুছে উঠে নাই, তখন থেকে আমি আপনার লগে আছি। আজকে দাড়ি মুছ পেকে গেছে। আমি তো দেখছি কত কষ্ট করে আপনি এই সাম্রাজ্য বানাইছেন। ব্যাপারী সাহেব, এই সাম্রাজ্য তো শেষ হয়ে যাইব, কারাতে দিয়ে দেখবেন। আর রাজত্ব এখন চোখ বুঝলে ওই পারে গিয়া পরোয়ার দিগারের কাছে কি হিসাব দিমু, আমি সেই চিন্তা করতেছি। এই যা রাইখা গেলাম, ওরা যদি রক্ষা করে খাইতে পারে, আর না পারলে না খাইব। এটা ঠিকই কইছে ব্যাপারী সাহেব। এখানে আপনার কিছু সিগনেচার লাগবে, সিগনেচার গুলো করে রেখেন, আমি আগামীকালকে এসে নিয়ে যাবো। ঠিক আছে, তাহলে যাই আজকে। ওয়ালাইকুম আসসালাম। এই যে বিগ ব্রাদার। কি হয়েছে? না, এক মারপেটের দুই ভাই, কই থাকো, কি করো না করো, কোনো খোঁজ খবর তো নাই। একটু খোঁজ খবর নেওয়ার লেগে জিগাইলাম। তুই আমার খোঁজ খবর লইতে আইছস, সেটা আমারে বিশ্বাস করতে হইব। কি কইতে আইছস পরিষ্কার করে কও। না, তুমি বলে আমাকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা সরাও। তো সেই কৈফতকে আমারে তোরে দিতে হইব? আমি মালিক, আমি টাকা নিছি, আমি কারে কৈফত দিতে যাব? আমারে দিবা, অবশ্যই আমারে দিবা। আমিও মালিক, আমারে না জিজ্ঞাসা তো তুমি টাকা নিতে পারো না। আমার পারমিশন লইয়া তারপর তুমি টাকা নিবা। তারপরে যদি বুঝতাম যে মহৎ কোনো কামে টাকা খরচ করতেছো, আর একজনের সাইরা দাও, বউর পিছনে টাকা খরচ করো। দুলাল, তোর জিপ কিন্তু টাইন আমি ছিড়া ফেলামু। ছিড়তে আইসো না, ছিড়তে আইসো না। হাত কইলাম আমারও আছে, আমি লুলা না। রাত কি শুরু করছিস? আরে কি কয় দেখছো আমার চরিত্র নিয়ে কি কথা কয়? ওই তোর চরিত্র কি সেটা আমি জানি, শুধু আমি না, গ্রামবাসী সবাই জানে। কি জানে পুরা গ্রাম? কি জানে? কি জানো তুমি কও? ওই তুই বুইড়া দামড়া রাস্তায় খাড়ায় এখানে স্কুল কলেজে যাওয়া মাইগুলো ডিস্টার্ব করস। গ্রামবাসীরা তোরা সালিশ দিয়ে জুতা পিটা করবো, শুধু আমার কারণে কিছু কয় না। আরে আমার মুরব্বী রে, কি চরিত্রবান মুরব্বী। আর তোমার যে কাহিনী, হাইরা দেওয়া আর একজনের বউ তার পিছনে গুরু, এটা যদি মানুষে জানে, সালিশে সবাই তোমার চুমা দিব না? হ্যাঁ, বউও বাইরে এসে এক লগে, দুজন মিলা মারবো। এই তুমি ঘরে আসো, আসো। আলাল দুলালের মা, তুমি কইতা না আমার দুই পোলা আমার বুড়ো বয়সে লাঠি হইব? লাঠি হইছে, কিন্তু সেই লাঠি ভরসা লাঠি হয় নাই। সেই লাঠি এখন আমার পিঠে পড়তেছে, আমার বুকে পড়তেছে। তুমি বাইসে গেছো, আমার অনেক আগে দুনিয়া থেকে চইলা যায়। তোমার এই শব্দে এখন লাগে নাই। কত বড় সাহস আমার চরিত্র নিয়ে কথা কয়। আজকে ওর জিব্বা টাইনা লাগাও। কয়জনের জিব্বা টাইনা টাইনা ছিড়বা? হ্যাঁ, তাইলে তো পুরা গ্রামের মানুষের জিব্বা টাইনা টাইনা ছিড়া লাগবো। ওই কি কইলি তুই? আমি আর কি কমু, রাত মেলা হইছে, শুইতে আসো। ওই তো তোর কথা শেষ কর। পোলা ঘুমাইছে, আমার মুখটা ছুটায়ও না। তুমি যে ময়নার কাছে যাও সেটা আমিও জানি, গ্রামের সবাই জানে। গলা টিপে মেরে ফেলাবো। ওই আমি যারা শেখে বলো আওয়াজ শেখ, আমি কার কাছে যাবো না, কার কাছে যাবো না, এটা তোর কাছে কই ফোন দিব? ফকিরনি বলে ফকিরনি। তুমি কলেজের মেয়েকে ডিস্টার্ব করো, তো আবার রাস্তাঘাটে। আরে একটা লুচ্চা, একটা মাতাল, কি কইলো না কইলো ওটা লই তুই আবার লাফাস। তুমি তোমার বয়সটার দিকে একবার তাকাইবা না? হ্যাঁ, একবার তাকাইছো? তুমি যে মেয়েগুলোর ডিস্টার্ব করো, ওগো বয়স তো তোমার মায়ের সমান হবে। ঠিক সময় আমাকে একটা বাচ্চা হইলে ওই বয়সে আমাকে মেয়ে থাকবে। বাচ্চা হয় না তোর দোষে, তুই বাঞ্জা, এর লিগে বাচ্চা হয় না। রেডিও, আমার একটা বিয়া করবো।
বংশ রক্ষার দরকার আছে আমার। ঘুমা এখন। কি কইলা? আর এইটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এই নাও। দাদা ভাই, তুমি কেমন আছো? ভালো আছি। ভালো আছেন? হুম। দাদা কি ঘুম থেকে উঠছে? জানি না ঠিক। জানো না? দাদা ভাই, সবসময় মুরব্বিকে দোয়া নিবা। আচ্ছা। মুরব্বিকে দোয়া থাকলে জীবন অনেক বড় হইতে পারবা। ঠিক আছে? ঠিক আছে। খেলো নাও। এই নাও। ব্যাপারী সাহেব, ব্যাপারী সাহেব, ব্যাপারী সাহেব, ব্যাপারী সাহেব, ব্যাপারী সাহেব, যা তাইলে কালকে দেখা হবে। ঠিক আছে, কালকে দেখো। সাবধানে যাইস। আরে গাড়িতে দিয়ে আগে থেকে প্যাসেঞ্জার বয়ে রয়েছে। কেন, আপনার সমস্যা? সমস্যা হলে নাইমা যান। আরে আমার সমস্যা বকুল লিগা এরকম প্যাসেঞ্জারের লগে আমি তো যে কোনো জায়গায় যাইতে রাজি আছি, আড়াইও যাইতে রাজি আছি। আপনার মতন প্যাসেঞ্জারের সাথে আমি 2 কদমও কোথাও যাব না। আপনি নাইমা যান না, আমি গেলাম। দাঁড়াও, সিদ্ধান্তটা বদলান যায় না। এটা কার? যার হাতে দিছি সে হাতের মালিকের। চাপাবাজি করতেছেন না তো? আমার নাম চাপা না, আমার নাম দুলাল শেখ। আমার বংশে চাপাবাজি নেই। দেখেন, আমার নামও না ফুলের নামে রাখা, আমার মধ্যেও চাপাবাজি নেই। হ্যালো হ্যালো, এইভাবে লুকাই লুকাই আর কতদিন? মানুষে কিন্তু নানান কথা কইতেছে। আরে মানুষের মুখ আছে, মানুষ তো কথা কইবই, মানুষের কথা তো ঠেকাইতে পারুম না। তুমি আর আমি ঠিক থাকলেই হলো। আচ্ছা শোনো না, মানুষে তো 2-3টা বিয়ে করে, আমি না হয় আরেকটা বউ হইলাম, তাতে কি তোমার কোনো সমস্যা আছে? সবই হইব, আগে বুড়ে একটা মরুক, সয় সম্পত্তি সব আমার হাতে আসুক, তারপর। কবে যে তোমার বুড়াটা মরবো আর কবে তুমি আমারে বিয়ে করবা তুমি জানো, আর তোমার খোদাই জানে। এতগুলা মিস কল?
গোসলের কাজ শেষ, দাফনের কাজটা শেষ করতে পারলে তো ভালো হয়। আমার ছেলেরা তো এখনো বাসায় এসে পৌঁছা নাই, আর কিছুক্ষণ দেখি। মৃত ব্যক্তির কষ্ট হচ্ছে, বেশিক্ষণ তো রাখা যাবে না। আচ্ছা, ওই যে জমি জমা বিষয় আশায় কি কয় ব্যবসা বাণিজ্য তোমাদের, ওগুলা কি আপনি বিলি বন্টন হইতেছে জানো কিছু? না। ও জানো না, তা জানবা কেমনে? জানার তো কোনো ইচ্ছাও নাই। সারাদিন তো মাইয়া মানুষ নিয়ে পয়রা থাকো। এই ফালতু কথা কবি না, আমার জ্ঞান দিতে আইছে। আমার জ্ঞান দেওয়া লাগবো না, আমি জানি আমার কি করণ লাগবো। জানলে তো ভালো, আমার কিছু করও নাই, জানারও ইচ্ছা নাই। শুধু একটা কথা মনে রাখলেই হবে যে একটা পোলা আছে, পোলার কথা ভুললে চলবে না। হাজিরান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা এখানে বসছি কারণ মরহুম জালাল শেখ আজ আমাদের মধ্যে নাই। ওনার ওসিয়তনামা অনুযায়ী যে বন্টননামা হয়েছে, সে বন্টননামা আজকে আমি পড়ে শোনাইতেছি। এত টানা পেঁচানোর তো কোনো দরকার নেই। কার ভাগে কি পড়ছে সেটা শর্টকাটে কন। ওই রে বন্দনা গাইতেছেন কি লিখে আপনি? আমগো দুই বাইরে কি দিয়া গেছে ওইটা কোন জলদি, কাম আছে তো আমগো। ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো। হ্যাঁ, তোমাকে বাবা তোমাকে কিছুই দেয়া যায় না। কয় কি বাপ মারা গেছে কালকে, আজকে ফাজলামি শুরু করছেন। আমরা তার দুই পোলা, আমাকে কিছু দিয়া যায় নাই। আর আমার বাপের যে অন্য কোনো সংসার আছে এরকম কথাও তো জীবনে শুনি নাই। তোমাকে বাবা মরহুম জালাল শেখ তার সমস্ত সম্পত্তি এতিমখানা দিয়ে গেছে। কি এর এতিমখানা? কই এতিমখানা? কি এর এতিমখানা? কই এতিমখানা? এই বাড়ির সবচেয়ে বড় এতিমখানা। আমরা দুই ভাই এতিম হয়ে গেছি, সবে হেরে দিয়ে গেছে, আমগো দিয়ে গেছে। এই সালাম ম্যানেজার একটা পাট। দেখো, আমি তোমাকে বাপের মতো। অবশ্য যে সন্তান নিজের বাপেরই সম্মান দিতে জানে না, বাপের বয়সে আমারে কেমনি সম্মান দিব? দেখো বাবা, এখানে আমার কিচ্ছু করার নেই। তোমার বাপ যা দিছে, যা ওসিয়ত করে গেছে, সব এখানে লেখা আছে। তোমরা তো লেখাপড়া জানো, তোমরা পুরানো এনো পড়ো। আমি বুঝি না, আমার তো আসল বোঝার দরকার নেই। আমার কাছে আসল মনে হইতেছে না এগুলো। চল আমরা কোর্টে যাবো, মামলা করবো। হ্যাঁ, কোর্টেই যাবো। আর লোকে এখানে কি বুঝবো? মামলা করবো, কোর্টে বুঝবো আমরা। জীবনে কোনোদিন দেখলাম না দুই ভাই কোনো বিষয়ে একমত হইছে। আজকে দুই ভাই মিললা মামলা করবা। ভালো ভালো।
তো মামলা যে করবা টাকা পাইবে কই? ব্যাংক অ্যাকাউন্টে হাত দিতে পারবা না, জমি জামা পুকুরের মাছ এখানে কোথাও হাত দিতে পারবা না, ক্যাশ থেকে কোনো টাকা নিতে পারবা না। তোমার বাপের সম্পত্তি থেকে যা আয় হবে সব যাবে এতিমখানায়, সব কিছু চলবে এতিমখানার তত্ত্বাবধানে। ঠিক আছে? আপনারা সবাই বুঝছেন? না বুঝছি, আমরা বুঝছি। এই যান সবাই যান, এই দোস্ত যা যাবেন, বাইরে কথা আছে আমাদের, সবাই যাও, দরকার নেই কেউরে। শালা এই বুইরা এই কাম করে গেছে, আমার তো মনে হয় না। আমার মনে হয় না, নিশ্চয়ই ম্যানেজার কোনো চাল চালছে। এই কই যাও? বাপের বাড়ি। যাক ভালো হয়েছে, যাও। আমার শ্বশুরকে কইও টাকা দিতে। আরে মামলা করতে হইব না, টাকা লাগবো তো। তোমার বাপে সব সম্পত্তি এতিমখানায় দিয়া দিছে, এন্ড এই সম্পত্তি উদ্ধার করার জন্য আমার বাপ টাকা দিব? হ্যাঁ কেন? আমার বাপ কি ঠেকছে? তোমাকে এসব ঝামেলার মধ্যে আমরা নাই। এত বুঝাও। এই আমার এই বিপদের দিনে তোর বাপ যদি আমার সাহায্য না করে টাকা দিয়া, তুই আমার ভাত খাইতে পারবি না কইলাম। তোমার ভাত? দুদিন পর তুমি ভাত পাও কি না এইটা দেখো। এই তো বুঝাও। কই যাবি না তুই? মা নানা বাড়ি গেলে দাদার কবর কেমনে আসবো না? দাদা কইছে যে প্রতিদিন ওর কবরে সামনে আসবে। আচ্ছা আজকে চলো, আমি পরে দেখতেছি। না দাদা একলা একলা ভয় পাইবো। তুমি খেলে যাও, আমি খেলে থাকি। তপু চলো, আমি দেখতেছি পরে। আরে চলো তো, চলো। আমি যাই না। তুই কই যাস? বাপের বাড়ি। থাবড়া দিয়া কান ঠাকুরটা ফাটাই বললাম ঘরে যা। চিন্তাই পাচ্ছি না, নাটক মারাইতেছে বাপের বাড়ি। শোনো, এতদিন তোমার সংসারে কেন লাভ তুষ্টা খায় পড়ে রয়েছিলাম জানো? আমি ভাবছিলাম তুমি তোমার বাপের সহায় সম্পত্তির মালিক হইবা। এখন যেহেতু তোমার কাছে টাকা পয়সা কিছুই নাই, তাই তোমার লাগে আমার থাকার ইচ্ছা নেই। ওই বান জামাগি বেরো, তোর মতন বান জামাগি আমার দরকার নাই। বাবা ডিম পরা মুরগি দিয়ে আমি কি করব? বেরো তুই, যা বেরো। তুই বাট কাজ করলি? আমি বানজা না, তুই আটকুইরা, বুঝছস? আমি ডাক্তার ঠিকই দেখাইছি, আমার মধ্যে কোনো সমস্যা নাই। তুই গিয়ে ডাক্তার দেখাইস, তোর সমস্যা কোন জায়গায় ডাক্তার খুঁজে দিবি। শালার বুইড়া নিজে মরছে তো মরছেই, সাথে আমগুলো মাইরা রেখে গেছে। এত চিন্তা করো না তো ভাই, লিখে দিলেই হইলো। ভালো একজন উকিলের লোকের কথাবার্তা কইলে সব সমাধান হয়ে যাব। দেখ একটু খোঁজ খবর ল। আসছো, এতক্ষণ লাগলো? আরে আজকে কলেজও নাই, কোচিংও নাই, বাড়ি থেকে কেন বের হইছি, হাজারটা কৈফিয়তে তারপর আসতে হইছে। এখন বলো কেন রাখছো? ডাকছি তোমার আইফোনটা আমারে দাও। আইফোন? কেন? আমি তোমার কথা দিতেছি, সোনার ব্যাক কভারওয়ালা নতুন আইফোন কিনে দেবো না, দাও। কিন্তু কেন সেটাই তো কইবা।
না মানে হয়েছে কি, আব্বা তো মারা গেছে জানোই। আব্বা আমাকে কোনো সয় সম্পত্তি দিয়া যায় নাই, সব দিয়া গেছে এতিমখানায়। এগুলা উদ্ধার করতে হলে তো মামলা করতে হবে, মামলা করতে তো টাকা লাগবে, টাকা নাই হাতে, এই জন্য আইফোনটা চাইতেছি। এটা তো পুরানো হয় নাই, বেচলে ভালো টাকা পাবো, দেওয়া আমারে। তোমার বাবা তোমার কিছু দেয়া যায় না? না। আহারে, হ্যালো, আর আমি মাঠেই আছি, আসো। আরে এখন যেটার জন্য বারণ করছিলাম সেটা কোনো সমস্যা না, চলে আসো। কে? আসো, তারপর দেখবা। পরিচয় করাই দেই, আমার বয়ফ্রেন্ড জুবায়ের। জুবায়ের আমার মামা, দুলাল মামা। তোমাকে বলছিলাম না? দুলাল মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আই চলো। কি ব্যাপার, ডাকছো কেন আমারে? ওই তোমার যে সেন্ডটা দিছিলাম, ওই সেন্ডটা দাও। কি আমার চেন আমি তোমার দিব কেন? ওইটা এখন আমার লাগবে। আমার এত বড় বিপদ যাইতেছে, এই বিপদে তুমি আমার পাশে দাঁড়াবা না? না, দাঁড়াবো না। কি যেটা শুনছো ওইটাই, আমার চেন আমি তোমারে দিব না। এত বড় অকৃতজ্ঞের মতো কথা কইতে পারলি তুই? ওই তোর জন্য আমি কি না করছি। করছো, কিন্তু ফিরিতে তো করো নাই। আমার লোকের আনন্দ ফুর্তি করছো, বিনিময়ে আমারে দিচ্ছ। আমি এখন কইতাছি এখান থেকে যাও, যাও কইতাছি। আর কোনোদিন তুমি আমার সামনে আসবা না। তোমার মতো রাস্তার ফকিরে সময় দেওয়ার মতো আমার কাছে সময় নাই। যাও কইতাছি, যাও। মুখ সামলায় কথা কইলে ময়না। সামলায় কথা কোন কেন? তোমার মতো বুইরা খাটাসের সাথে যে আমি পিরিতি করছি, এটাই তো তোমার ভাগ্যের ব্যাপার। ভাবছিলাম তোমার টাকা পয়সা ধন সম্পত্তি হয়ে যাবে, আমি তোমারে বিয়া করে একদম রাজরানীর মতো জীবনটা কাটাবো। এখন তো তুমি ফকিন্নি হয়ে গেছো, তোমার তো কিচ্ছু নাই। তাই এখন থেকে আমার সামনে আসবে, যাও এখান থেকে যাও। আর যদি না যাও, আমি কিন্তু চিল্লা চিল্লি কইরা মানুষ জড়ো করে ফেলাম। লোকজন জড়ো করে কি করবি? কি করবো বোঝো না? বলমু তুমি আমার সর্বনাশ করতে এখানে আইছো। যাও কইতাছি, যাও। আইছে সেন দাও। দুলাল আইছস? হ ভাই, কিন্তু ভিতর গিয়ে লাভ হইব? ম্যানেজ করতে পারবো তারে? দেখি যায়, ম্যানেজার যেহেতু বলছে, আগে বুঝা দেখি। চলো তাহলে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বাহ, অনেকদিন পরে তোমার দুই ভাইয়ের একসাথে দেখলাম। তোমার খবর কি? মামলা মোকদ্দমা কোন দূর? মামলার কথা কইছিলাম, এটা আসলে অন্যায় হয়ে গেছে। আমার পেটে ভাত নাই। থাকনের মধ্যে দুই ভাইয়ের দুইটা বাইক আছিল, ওই দুইটা বেচে দিছি। এত দামি বাইক মাত্র 70,000 টাকা দিছে। হ্যাঁ, কথায় আছে না, কিনতে গেলে পাগল, বেচতে গেলে ছাগল। তা কি মনে করে এদিকে? ক বাবাজি,
তুমি কি খাদমত করতে পারি? আব্বা তো আমার নামে কিছুই লেখা দেয় নাই, সবই তো এতিমখানায় দিয়ে গেছে। তো এতিমখানার ঠিকানাটা যদি দিতেন আমরা ওখানেই যাইগা, আমরাও তো এতিমই। ওকে, তুমি এত খারাপ অবস্থা? ও চাচা, আমি একটা কাম করতে পারি, কিন্তু তুমি হইব কিনা। চাচা আপনি খালি কোন, তোমাকে বাপ তো সব সম্পত্তি এতিমখানা দিয়ে গেছে, কিন্তু সম্পত্তি তো কম না, অনেক সম্পত্তি, এর উপর আবার ব্যবসা। এত কিছু দেখাশোনা করার লোক এতিমখানায় নাই, আর এতিমখানা ইচ্ছা করলেও সম্পত্তি বিক্রি করতে পারবো না। এখন আমার একটা কথা হইল যে তোমরা দুই ভাই যদি ভাগাভাগি কইরা সম্পত্তি দেখাশোনা করো, তাহলে সম্পত্তির জায়গায় সম্পত্তিও থাকলো, ব্যবসার জায়গায় ব্যবসা থাকলো। আর এইখান থেকে যে লাভ পাইব এতিমখানা, সেই লাভের একটা অংশ দিয়া তোমরা দুই ভাইয়ের বেতন দেওয়া হইব। আর এই বেতন দিয়া তোমরা দুই ভাই খায় পরে যেতে পারবা, বাকিটা তুমি ইচ্ছা। আমরা রাজি। দুলাল, ওই রূপগঞ্জের পার্টি যে 20 লাখ টাকা দেওয়ার কথা ছিল, সেটা কি আনছিলি? আনছি, ব্যাংকেও পাঠাই দিছি। ভালো করছিস। ও আর এই মাসে না এতিমখানায় 10 মণ চাল পাঠানোর কথা? আমি পাঠাই দিছি তো ভাই। আমার দুই দাদা কেমন আছে? জি এই তো চাচা, আছি ভালো। আপনার আজকে খুব খুশি খুশি লাগতেছে। আজকে আমি খুব খুশি। এই নাও। এটা কিসের দলিল? এটা হলো তোমার বাবার আসল ওসিয়তনামা, যেটা তুমি দুই ভাইয়ের নামে লেখা দিয়ে গেছে। অবাক হইতেছ? আসলে হয়েছে কি, তুমি দুই ভাইয়ের অবস্থা দেখা তোমার বাপে এই বুদ্ধিটা করছে, যাতে তোমরা বাস্তবতাটা বুঝো। এতিমখানায় সব সম্পত্তি দেওয়া হয় নাই, বলা আছে আয়ের 20% এতিমখানায় যাবে, বাকি সব সম্পত্তি তোমরা দুই ভাই ভোগ করবা। বাজানরা, তোমরা আমার মাফ করে দিও। তোমার বাবার কড়া নির্দেশ ছিল যাতে উপযুক্ত সময় না আসা পর্যন্ত এই দলিল আমি তোমাকে না দিই। গত 6 মাসে এই মার্কেট থেকে যে লাভ তোমরা দেখাইছো, গত 6 বছরে এই মার্কেট থেকে এত লাভ কেউ দেখাইতে পারে নাই। আরেকটা কথা বাজান, তোমরা অনুপযুক্ত হইছ, তোমাকে দলিল তোমাকে বুঝাই দিলাম, এখন তোমরা আমার ছুটি দাও, আমি এখন ছুটি কাটাইতে চাই। চাচা আপনি যাইতে চাইলেও তো আপনার আমরা ছাড়ুম না, কোনো দিনই ছাড়ুম না, ছাড়তে পারুম না। আমাকে বাপ বাইছে নাই, আপনি চাচা আমাকে বাপের সমান। আপনি এই প্রতিষ্ঠানে আইবেন, আপনার কিচ্ছু করণ লাগবো না, আপনি খালি বইয়ে থাকবেন, গল্প গুজব করবেন, তাতে এই প্রতিষ্ঠানটা চলবো। আর আপনি না থাকলে আমরা যে ভুল ত্রুটি করবো শোধরাই দিব কেডা চাচা? আরেকটা কথা চাচা, এই আমাকে মার্কেটের যে আয় আসে টোটাল, তো আগে যেভাবে বিল্লি বন্টন হইতো এখনো সেই রকমই হইব। এটা তোমার কেমন কথা কও? তুমি একটা ভবিষ্যৎ আছে না, আলালের একটা পোলা আছে, দোলালের 2 দিন পরে বাচ্চা কাচ্চা হইব। চাচা বাপের তো অনেক কিছুই আছে, আমাকে আর কি লাগে? আমি আমার পোলারে এইভাবে বড় করতে চাই না, মানুষ করতে চাই না। আমার সন্তান দুনিয়াতে আইব চাচা, আমি চাই না সে জানুক যে তার বাপের অনেক সম্পত্তি আছে, তাহলে সে নষ্ট হয়ে যাব, আমাকে মতো নালায়ক হইব। আমি চাই বাস্তবতা যে কঠিন এটা আমার সন্তান বুঝুক। চাচা আমরা আমাকে বাপের অনেক কষ্ট দিছি, অনেক কষ্ট। আব্বাই মরে গেছে, তার কিছু করার নাই, কিন্তু আমি চাই না আমার সন্তানও আমার এরকম কষ্ট দেব। ব্যাপারী সব বাচ্চা থাকতে যে শিক্ষা তুমি দিতে পারে নাই, মইরা গিয়া তুমি সেই শিক্ষা দিল।